নীলাদ্রি থেকে এসেছি। নীলাদ্রি থেকে শিমুলবাগান যাব, তারপর যাবো চাঁদপাটা। আসলে নীলাদ্রি লেকটা মানে অতটা বড় না হলেও এত পাহাড়ের সাথে মিশে, মেঘালয়ের সাথে মিশে এত সুন্দর হয়ে গেছে যে আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে সকালে সুন্দর স্নিগ্ধ আবহাওয়ায় দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বাতাস, অসম্ভব সুন্দর একটা আবহাওয়ার মধ্যে কিন্তু এই যে এক কাপ চা, এটা কিন্তু লাখ টাকা দিয়ে সম্ভব না। আপনি হয়তো অনেক 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 পয়সা ইনকাম করেন, মানে আপনি এক্সস্টেড, ক্লান্ত, কোটি কোটি টাকার ভিড়ে আপনি সেগুলো ম্যানেজমেন্ট করতে করতে আপনার জীবন অনেক কঠিন হয়ে গেছে। আমি বলবো আপনার সেই কঠিন জীবনকে একটু হালকা করতে একটু ঘর থেকে বের হন ভাই। ওই টাকা তো আসলে কবর নিয়ে যাওয়া যায় না, সত্যি কথা বলতে। আমি জানি যে টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাকা ছাড়া ঘোরাও যায় না, কিন্তু এই ব্যস্ত জীবনে অস্থির নগরীতে পড়ে থাকেন না। একটু আমাদের দেশটা অনেক সুন্দর, আমাদের দেশের বাইরে থাকে তো অবশ্যই সুন্দর, অনেক কিছু ভিউ আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট দেশের মধ্যেও অত্যন্ত অল্প খরচে, সেখানে খরচটা এখানে মুখ্য বিষয় না। এখানে হচ্ছে আপনার ক্লান্তি যে দূর হবে মানুষের সাথে কথা বললে। এরপরে দেখেন যে আসলে এখন আমাদের মতো অল্প বয়সী মানুষজন হার্টের রোগে, বিভিন্ন স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় সে সত্যি কথা, মানুষ এখন মানে পয়সা, টেনশন, মানে একজন আরেকজনকে ক্ষতি করার চেষ্টা, কীভাবে বড় হওয়া যায় তার একটা কম্পিটিশান, কীভাবে অন্যকে ঠকানো যায় তার একটা কম্পিটিশান, কীভাবে শুধু মানে পয়সা ছাড়া কিছু বোঝে না। কিন্তু সেই পয়সা কে খাবে? যে আমরা এত সুন্দর সুন্দর ঘটনা আমাদের দেশে এখন দৃশ্যমান হচ্ছে, অনেক মানে থলের বিড়াল বের হচ্ছে, হাজার হাজার কোটি টাকার মালিক, এখন তারা কোথায় আছে? 14 শিখের ভিতরে। কি হবে এই টাকা দিয়ে? তার সন্তানের জন্য তিনি কি রেখে গেছেন? কিছুই রেখে যেতে পারেন নাই। শেষ মান সম্মানটা ছিল, সেই মান সম্মানটা ধুলায় মিশে গেছে। সুতরাং আসলে সৎভাবে জীবনযাপন করাটাও যেমন ইম্পর্টেন্ট, টাকা কামানোটাও ইম্পর্টেন্ট, কিন্তু সেই সাথে আপনার ঘোরাঘুরি, ভ্রমণ, আপনার হয়তো পেট ভরবে না, কিন্তু আপনার মনের শান্তি হবে। আমি এই জন্য আসলে সবাইকে অনুরোধ করব, আমাদের চারপাশে একটু ঘুরতে বের হন। সেটা একা হতে পারে, ফ্যামিলি হতে পারে, বন্ধুবান্ধবের সাথে হতে পারে। সুতরাং আপনারা বের হন, দেখবেন যে একদিন বের হতে হতেই আপনার সুন্দর একটা মানে কী বলবো অভিজ্ঞতা হবে। সেই সুন্দর অভিজ্ঞতা থেকে আরও সুন্দর অভিজ্ঞতার জন্য আপনি পর্যায়ক্রমে কিন্তু আরও ভ্রমণ করতেই থাকবেন। দ্যাট ইজ এ প্যাশন। সো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।